আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আজকে আপনাদেরকে দেখাবো নীল নদ। নীল নদটি কেমন। এই নীল নদটি আসলে পৃথিবীর সর্ববৃহৎ নদ এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বড় নদীর নামই হচ্ছে নীল নদ। আর তা হচ্ছে মিশরে। আপনাদেরকে সেই নীল নদে আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং নীল নদের কোথায় যে নদীতে ফেরাউন মারা গেছে ডুবে, যখন মুসা আলাইহিস সালামকে মারার জন্য সে নদীর কাছে চলে গেছে। আর মুসা আলাইহিস সালাম যখন নদীর কাছে গেলেন এবং যে নদীতে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে নদীর উপরে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে এবং মুসা আলাইহিস সালাম সেই নদী দিয়ে সেই রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন। তারপরে ফেরাউনে যখন দেখতে পেলেন কোথায় থেকে একটা রাস্তা হয়ে গেল, তখন সে মনে করছে সে ওই রাস্তা দিয়ে গিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার, সে যখন রাস্তার মাঝ পথ পর্যন্ত চলে গেছে তখনই রাস্তাটি বন্ধ হয়ে গেছে এবং সে নীল নদে ডুবে মারা গেছে। এবং সেই নদীতে আসলে ঈমান আনার জন্য অনেক চেষ্টা করছে, তারপরও সে ঈমান আল্লাহ কবুল করে নাই, ঈমান আনতে পারে নাই, সে মুসলমান হিসাবে মরতেও পারে নাই। সে অনেক পানি খেয়ে ডুবে চুবে তার লস্কর বাহিনীর সহ সবাই সেই নদীতে মারা গেছে। তা আমরা এখন যাচ্ছি সেই নদী আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা বাসা থেকে বের হলাম, বের হওয়ার পরে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি, এটা হচ্ছে মিশরের রাজধানী কায়রো সিটি। দেখুন রাস্তা কেমন যানজট এবং গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন। আসলে এটা হচ্ছে পুরাতন কায়রো, যেখানে আপনি আসলে বুঝতে পারবেন প্রায় ঢাকা শহরের মতোই যানজট এবং গাড়ি ঘোড়াগুলো। আর যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলা বাড়ি হচ্ছে দীর্ঘদিন আগের, বলা যায় 200-300 বছর আগের পুরাতন বাড়িও এগুলা এখনও সত্যি সুন্দর দেখা যায়। আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা আসলে দুপুরবেলা খাবারের শেষ করে বের হলাম, আর রাস্তার মাঝে কিছুটা যানজট আছে, সন্ধ্যা নাগাদ আরও যানজট বাড়বে। আমাদের সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা মিনার দেখা যাচ্ছে। আমরা সেই মসজিদটার সাথে দিয়ে যাব। দেখুন মিশরের মসজিদগুলা কেমন হতে পারে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সত্যি মিশরের মসজিদগুলা অসাধারণ এবং অনেক পুরাতন। 200-300 বছর আগের সেই স্থাপনাগুলা, মসজিদগুলা, বাড়িঘরগুলা, সত্যি আপনি যখন এই বাড়িগুলা দেখবেন বা এই বাড়িগুলোর সামনে দিয়ে যাবেন, তখন যদি আপনি চিন্তা করেন যে 200 বছর আগের এই বাড়িটা যদি এখনও এত সুন্দর দেখায়, তখন কতটা সুন্দর দেখা গেছে। আসলে সত্যি মিশর এক সময় আরব রাষ্ট্রের প্রধানতম রাষ্ট্র ছিল এবং উন্নত এবং সৌন্দর্যের একটি দেশ ছিল এই মিশর ক্রমান্বয়ে আস্তে আস্তে তাদের উন্নয়নটা কমে যাচ্ছে, তাদের সংস্কৃতিটা আস্তে আস্তে ধীরগতিতে নষ্ট হয়ে যাচ্ছে। এই দেশের পরিবেশগুলো আস্তে আস্তে, আসলে একটা কথা বলা যায় যে এই দেশে বিগত 10 বছরও বৃষ্টি হয় নাই। অনেকের কাছে আমরা শুনলাম, যারা এখানে অনেক বাঙালি আছে 10 বছর 15 বছর পর্যন্ত এই দেশে বসবাস করে, তাদের মুখে শুনতে পেলাম যে দীর্ঘ 10 বছরও এখনও এই দেশে বৃষ্টি হয় নাই বা বৃষ্টি হয় না। দেখা গেছে 10 বছর 20 বছর পরে একবার বৃষ্টি হয়। এই দেশে সেরকম কোনো বৃষ্টি হয় না, যেটি আসলে মুসা আলাইহিস সালামের থেকে এই দেশে বৃষ্টি হতো না, ফেরাউনের সময় থেকে। এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দিয়েও আপনারা অনেকে জানেন। ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আর জুলেখার যে মুভিতেও আপনারা এই দেশের সত্যিকারের দৃশ্যগুলো এবং ঐতিহ্যগুলো বুঝছেন। সেরকমই আসলে বাস্তবে আমি আসার পরও দেখতে পেলাম এই দেশে বৃষ্টির কোনো ছোঁয়া নাই, কোনো বৃষ্টি হয় না।
বললে চলে। আসলে এই দেশে যত বড় দেশ আমাদের বাংলাদেশ সমান 5টি দেশ হবে, এই দেশ এত বড়, কিন্তু মানুষ হচ্ছে খুবই কম, 7 থেকে 8 কোটি মানুষ। এবং এই মানুষগুলো বসবাস করে নীল নদের দুই পাশে, কারণ নীল নদের দুই পাশে গাছপালা আছে, মাটি উর্বর, ফসলাদি হয়, যার কারণে মানুষের বসবাসগুলো এই নীল নদের চতুর্পাশে, যেটি কায়রো সিটি, নিউ কায়রো এবং পুরাতন কায়রো, এই দুই কায়রো সিটিতে মানুষ বসবাস করে। বলা যায় মিশরের প্রায় 70% খালি আর 30% মানুষ বসবাস করে। তো বন্ধুরা চলে আসলাম, এটা হচ্ছে নীল নদ, দেখতে পাচ্ছেন নীল নদ সত্যি অসাধারণ দেখতে। নীল নদের দুই পাশে আমি যেমনটি বললাম যে মানুষ বসবাস করে, এবং নীল নদের দুই পাশের জায়গাগুলো সত্যি অনেক দামি এবং অনেক সৌন্দর্যের। এটি হচ্ছে নীল নদের উপরে একটি নদী, এবং দুই পাশে অনেকগুলা হোটেল, 5 স্টার 7 স্টার হোটেল, যেগুলোতে অনেক টাকা, আপনি যদি এক রাত থাকেন বাংলার প্রায় 20 থেকে 30 হাজার টাকার মতো ভাড়া আসে এই হোটেলগুলোতে। এবং এই হোটেলগুলোতে আপনি যদি থাকেন, এই হোটেলগুলোর উপর থেকে যে ভিউটা দেখা যায় সেটা হচ্ছে নীল নদ এবং মিশরের কায়রো সিটি, সত্যি অসাধারণ। আপনারা যারা মিশরে আসতে চান আপনারা আসতে পারেন। মিশর আসলে সৌন্দর্যের, ঐতিহ্যের সব দিকের একটি দেশ, মনোমুগ্ধকর পরিবেশ, ঘুরতে পারবেন আসলে। আসলে মিশর একদিন বা এক সপ্তাহ ঘুরে শেষ করার মতো দেশ না, এখানে অনেক ঐতিহ্য, অনেক কিছুই আছে যেখানে আপনি ঘোরার জন্য মিনিমাম সময় নিয়ে আসতে হবে। কমপক্ষে 15 দিন 1 মাস সময় নিয়ে যদি আসেন, তাহলে মিশরের প্রত্যেকটি আনাচে কোনাচে আপনি ঘুরতে পারবেন এবং উপভোগ করতে পারবেন, শেষ করতে পারবেন। তাছাড়া আপনি একদিনে কোনোভাবে সম্ভব না। নীল নদের দুই পাশে আপনি যদি শুধু ঘুরে ঘুরে দেখতে চান, তাহলেও আপনি 1 সপ্তাহ লাগবে, কারণ নীল নদের দুপাশে অনেক বাড়িঘর এবং অনেক গাছপালা, বিশেষ করে ফল, যে ফলের গাছগুলো এদেশে মাল্টা, আঙ্গুর, আনার, আপেল, এগুলা প্রচুর চাষ হয়, মাটি উর্বর। আল্লাহর রহমতে আসলে নীল নদ একটি রহমত মিশরের জন্য, এবং নীল নদের দুপাশে এই ফসলগুলা হয়, যার কারণে এদেশের মানুষ, আমি মনে করি এগুলোর উপরে নির্ভর করে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন। এবং ফল সকল ধরনের ফসল এই নীল নদের দুই পাশে হয়। আমি আসলে যেখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে যাই মূল সিটি থেকে একেবারে সিটির সাথে বলা যায় ব্রিজের উপরে। এই ধরনের ব্রিজ 4 থেকে 5টা আছে, ওদিকে এদিকে দুপাশে আপনারা ব্রিজের উপর থেকে উপভোগ করতে পারেন। এরপরে আরেকটু আউটসাইডে গেলে বিভিন্ন নীল নদের সাথে বিভিন্ন গ্রাম দেখতে পাবেন, এবং সেগুলোতে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ফলের বাগান। আসলে এদেশে ফল একেবারেই সস্তা, যেটা আসলে আমি 15 থেকে 16টা দেশ ঘুরছি, এত সস্তা ফল পৃথিবীর কোথাও আমি দেখি নাই, যেটি মিশরে এসে দেখতে পেলাম। সত্যি মিশরের ফলগুলো অনেক সস্তা। আমি আমার চ্যানেল আব্দুল লতিফ নামে একটি চ্যানেল, আরও একটি চ্যানেল আছে আমার নামে, ওই চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন সেই চ্যানেলে ঢুকে। এবং ফেসবুকে নিয়মিত, ইউটিউবে ইজিপ্ট সম্পর্কে আমি আলোচনা করছি এবং বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি, আপনারা চাইলে দেখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন ব্লগের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো পেয়ে থাকবেন। তো আসলে দেখতে পাচ্ছেন নীল নদ, এটি সেই নীল নদ যে নদীতে ফেরাউন মারা গেছেন ডুবে, তার লস্কর বাহিনী সহ, এবং ফেরাউনের মুসা আলাইহিস সালামের বিজয় দান করছেন মহান আল্লাহ তাআলা। যে মুসারে আল্লাহ তাআলা বলছেন আপনি লাঠি দিয়ে পানিতে আঘাত করুন, আর আঘাত করার সাথে সাথে এই নদীর মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, যে রাস্তা দিয়ে তিনি এই পার থেকে ও পারে চলে গেছে। তখনকার সময় এই ব্রিজগুলো ছিল না, পুরা নীল নদটা একেবারে কয়েক হাজার ফুট বা কয়েক হাজার মিটার লম্বা, যার কারণে রাস্তা তৈরি হয়ে যাওয়াতে আসলে ফেরাউন অনেক আনন্দিত হয়ে গেছে যে একটা রাস্তা পেলাম, এটা তো আগে দেখি নাই। কিন্তু সে বুঝতে পারে নাই এটা তার জন্য মৃত্যুর একটা ফাঁদ, মুসার জন্য এটা ছিল বিজয়ের একটি নিশানা, আর ফেরাউনের জন্য ছিল মৃত্যুর ফাঁদ।
সে রাস্তা দিয়ে পার হওয়ার সময় তাকে আল্লাহ তাআলা ডুবে এই নদীতে মারছেন এবং সে নদীতে দীর্ঘদিন প্রায় 900 বছরের নদীতে আসিল। তো আমি আপনাদেরকে দেখাবো মিশরে বর্তমানে এখন কোথায় ফেরাউন আছে, কোন জাদুঘরে আছে ফেরাউন, আমি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওতে সাথে থাকুন এবং দেখতে থাকুন। যে 900 বছর এই নদীতে থাকার পরেও যে লাশটি নষ্ট হয় নাই, মাটিতে দাফন করার পরও মাটি তাকে গ্রহণ করে নাই, উঠে ফেলছে। তখন তারা মিশর কায়রো জাদুঘরে মিউজিয়ামে তাকে রাখা হয়েছে। সেই মিউজিয়ামটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তো আপনাদেরকে এখন দেখাবো যে কায়রো একেবারে এটা হচ্ছে সিটির দেখতে পাচ্ছেন পিছনে আমাদের এই বাম পাশে দেখুন বিল্ডিংগুলো আসলে সত্যি অসাধারণ। আর যে গাছগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু খেজুর গাছগুলো সত্যি অসাধারণ। এবং পাকা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন খেজুর গাছের ফাঁকে সত্যি অসাধারণ দৃশ্য। আর যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে সবগুলা 5 স্টার 7 স্টার হোটেল, সত্যি অসাধারণ। এটার বাম পাশে আমি আপনাদেরকে দেখাবো যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কায়রো মিউজিয়াম, যে মিউজিয়ামে ফেরাউনের লাশ সংরক্ষিত আছে। এবং এই মিউজিয়ামে আপনারা চাইলে আসতে পারেন এবং দেখতে পারেন। এই মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে 700 টাকা। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিউজিয়ামের ভিতরে কি থাকে এবং কি আছে, ফেরাউনের লাশ বর্তমানে কোন অবস্থায় আছে, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেটি দেখাবো। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং এই চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি সেই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে ফেরাউনের লাশটি দেখতে পান। তো এটা হচ্ছে খুব সুন্দর একটি শহর দেখতে পাচ্ছেন। আসলে এই দেশে শীত খুবই কম বলা যায় অন্য দেশের তুলনায়, কারণ হচ্ছে এখানে কোনো ধরনের বৃষ্টি হয় না। আর এই দেশে গাছপালাও খুবই কম। তবে গরমের দিনে ওইরকম গরম পড়ে না, যেরকম গরম সৌদি আরব, দুবাই, কাতার যেমন পড়ে ঠিক সেরকম গরম এখানে কিন্তু পড়ে না। এখানে মোটামুটি মিডিয়ামে বলা যায়। যেখানে বৃষ্টি হয় না ওখানে কিন্তু এত গরমও পড়ে না। তো আমরা আসলে দেখতে দেখতে চলে আসলাম এবং ভিডিওর শেষ পর্যায়ে। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি, সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে আপনার ইনবক্সে রেখে দিতে পারেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। আপনার কাছে কেমন লাগছে, কোনো কিছু জানার ইচ্ছা আছে কিনা বা জানতে চান কিনা সেরকম আপনারা প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দিব। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। মিশর কায়রো থেকে, আসলে মিশর আপনি কোনো মানচিত্র বা কোনো কিছুতে কিন্তু মিশর লেখা পাবেন না, ইজিপ্ট লিখে সার্চ করলে সব কিছু পেয়ে যাবেন। আসলে দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। তো এই সময়টা হচ্ছে সন্ধ্যার সময়। আমরা তো আসছি সে পরে। তো অনেকক্ষণ আমরা ছিলাম নীলনদের আশপাশ ঘুরে দেখলাম এবং নীলনদের দুই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শেষ পর্যন্ত আপনাদেরকে কায়রো জাদুঘরের কোথায় অবস্থিত সেটাও দেখালাম, কেমন কায়রো জাদুঘর সেটাও দেখালাম। তো সবাই ভালো থাকবেন। আমরা এখন চলে যাব আমাদের সেই বাসায়, আমাদের সেই জায়গা যেখানে আমরা থাকি। আমরা এখন চলে যাচ্ছি সেই নিউ কায়রো সিটিতে। আমরা আছি নিউ কায়রো সিটিতে। তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা চলে যাচ্ছি। আসলে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর দেখতে পাচ্ছেন রাত্রেবেলা লাইটগুলো কেমন জ্বলতেছে, এটা হচ্ছে আসলে রাতের দৃশ্য। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি